একদল ফেরেশতা আমার রাসূলের কাছে গিয়া বলবেন, হুজুর আপনার মাথা উঠান। আমার রাসূল মাথা উঠাবেন, বলবেন, হুজুর আপনি কি চান? আল্লাহ জানতে চাইছেন। আমার রাসূল মাথা উঠায় বলবেন, আল্লাহ আমাকে আপনি প্রতিশ্রুতি দিয়েছিলেন আজকের এই কঠিন দিনে আমার সুপারিশ মানা হবে, গ্রহণ করা হবে। আল্লাহ বলবেন, হাবিব আমার আপনি সুপারিশ করেন, আপনার সুপারিশ মানা হবে, মঞ্জুর করা হবে। আমার রাসূল ডাক দিয়া বলবেন, ও আল্লাহ আমার উম্মতরা কষ্ট পায়, বিচার কার্য শুরু করলে ভালো হয়। আল্লাহ বলবেন, আপনার সুপারিশ মঞ্জুর করা হলো, পাশাপাশি আপনার উম্মত আপনার অপেক্ষায় আপনি হাউজে কাউসারের পাশে চলে যান। ও আমার হাবিব আপনার উম্মতকে ডেকে ডেকে আমার আরশের ছায়ার নিচে দাঁড় করাইয়া নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করায়া দেন। একবার পান করা দিলে সারা জীবনেও আর পানির পিপাসা লাগবে না। আমার রাসূল ডাক দিবেন, উম্মতের আয়া এই কঠিন দিন তোদের শেষ হতে চলেছে। আল্লাহর আরশের নিচে অবস্থান কর, আমি নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করাবো। উম্মতেরা হুমরি খেয়ে পড়বে, পাগলের মতো হুমরি খেয়ে পড়বে। ফেরেশতারা কঠিন ধমক দিয়া বাধে, কই যাও? দাঁড়াও, তোমরা যাইতে পারবা না। তুমি দাঁড়াও, তোমরা দাঁড়াও, তোমরা এখানে যাওয়ার যোগ্য না। বাধা প্রাপ্তরা সব এক জায়গায় হইয়া বিকট চিৎকার করবে, ওগো আল্লাহর রাসূল দেখেন আমাদেরকে আসতে দেয় না, বাধা দেয়। আমার রাসূল বলবে, নো ফেরেশতারা ওদের বাধা দিও না। সব নবী ইন্তেকালের পর আসমানে গিয়েছে, আমি মুহাম্মদ আসমানে যাই নাই, মদিনার রওজায় অপেক্ষা করছি উম্মতের জন্য। ওরা আমাকে দেখে নাই, ওরা মতলব বাগিচাপুরে আলেমদের জবানে আমার নাম শুনে আমার প্রতি মুহাব্বত আর দরুদ পড়েছে। আমার কষ্টের জীবনের কথা শুনে চোখ বেয়ে বেয়ে ওদের পানি পড়েছে। আমার অনেক উম্মত যাদেরকে আল্লাহ সম্পদ দিয়েছেন, ওরা আমার রওজায় এসে সালাম দিয়ে গেছে, কিন্তু আমার এমন উম্মত মৃত্যুর আগ পর্যন্ত টাকা সঞ্চয় করতে পারে নাই। মনে বড় ব্যথা ছিল, কত রাত তাহাজ্জুদ পড়ে পড়ে আল্লাহর দরবারে দোয়া করছে, আল্লাহ আমার রাসূলের রওজা জিয়ারত না করাইয়া মরণ দিয়েন না। এরপরে আল্লাহ ওদের অভাব দূর করেন নাই। আজকে ওরা আমাকে দেখবে, আমি ওদেরকে দেখব। ফেরেশতা ডাক দিয়া বলবে, ইয়া রাসূলুল্লাহ আপনার তো জানা নাই আপনার ইন্তেকালের পর এই উম্মত আপনার সুন্নতের সঙ্গে কত বেয়াদবি করেছে, ওলামায়ে কেরামকে গালাগাল দিয়েছে, ইমামকে মন্দ বলেছে, ইসলামকে মন্দ বলেছে, আব্রাহাম লিঙ্কনের পুঁজিবাদী কুফরি গণতন্ত্রে সিল মেরেছে। আলেমরা বুঝাইতে গেলে বোঝে নাই, আলেমদের উপর চড়াও হইছে, সুন্নতের আমল করে নাই। আমার রাসূল মনে কষ্ট পাইয়া বলবেন, সোক সোক তোরা দুরূহ দুরূহ, তোরা আমার উম্মত না। ফেরেশতা আসবে দুই দল থেকে, দুই দিক থেকে দুই দল। সব হাসরবাসীদের থামায় দিবেন, চিল্লা পাল্লা বন্ধ, কোনো কথা হবে না। বিচার কার্য শুরু হবে, থমথম অবস্থা, হাসরের ময়দান থরথর করে কাঁপবে।
আল্লাহর কুরসি বসানো হবে, সিংহাসন বসানো হবে। একটা মেঘের মতো আসবে, তার মধ্য থেকে আল্লাহ এসে সিংহাসনে বসবেন। পৃথিবীর শ্রেষ্ঠ কাজী, শ্রেষ্ঠ বিচারের আদালত আমার আল্লাহ সিংহাসনে বসার পরে সামনে মিজানের পাল্লা বসানো হবে। এক একটা পাল্লায় একটা দুনিয়ার সমান ডাকা হবে, অমুকের সন্তান অমুক সামনে আসো। এক পাল্লায় নেক আর এক পাল্লায় গুনাহ। এমন কিছু বান্দা হবে যাদের নেক একটু কম হয়ে গেছে, কিন্তু আল্লাহ রহমত দিয়া ওটাকে ভারী বানায়া দেবেন। ওই বান্দাগুলা কারা? ওই বান্দাগুলো তারা দুনিয়ার মধ্যে দিনের বুঝ পায় নাই, এমন একটা সময় দিনের বুঝ পাইছে যেই সময় দিন শিখতে পারে নাই, এমনকি জবানেও তাদের কোরআন তেলাওয়াত আসে না, কঠিন শব্দ জবানে আসে না, নিজের জিহ্বার উপরে নিজের কন্ট্রোল নাই। এমনিতেও আগের দিনের মুরব্বীরা কঠিন যুক্ত অক্ষরগুলো ব্যবহার করতে পারতেন না। আমাদের অঞ্চলের কথা, যার উসিলায় আমাদের বংশ দিনের পথে চলে এলেন বরগুনার পীর মাওলানা আব্দুর রশিদ রহমাতুল্লাহ আলাইহি। তাকে যারা দাওয়াত দিয়ে আনিছেন তারা দুই ভাই, কোনো শিক্ষিত না, জ্ঞানীও না, নরমাল মানুষ, একদম গ্রাম্য মানুষ। ওই বয়ানে আমার বাপ দাদারা দিনের পথে চলে আসছেন। তাদের মধ্যে এক ভাই মারা যাওয়ার 11 মাস পর স্বপ্নে দেখাইলেন আত্মীয় স্বজনকে কবরে পানি জমে গেছে, কবরটা যেন পাল্টায় দেওয়া হয় অথবা পানিটা সরায় দেওয়া হয়, কষ্ট হচ্ছে। আলেমদের সঙ্গে পরামর্শ করে তার লাশ উপরে উঠানো হলো। আল্লাহ হয়তো দেখাইতে চাইছেন খাটের ভিতরে হয়তো তার কাটা ছিল, একটু আঘাত লেগে সঙ্গে সঙ্গে তাজা রক্ত বের হয়ে গেছে। উনি কোনো বড় আলেম না, ডাক্তার না, ইঞ্জিনিয়ার না, তার জীবন কেমন জানো? পীর সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহি যখন বলছেন তেলাওয়াত লাগবে প্রত্যেক নামাজের পরে তেলাওয়াত, আমি শুনেছি আল্লাহর বান্দা কোরআন খুলে খুলে লাইনে লাইনে কোরআনের লাইনে লাইনে আঙুল টানতে এনার চোখের পানি ছেড়ে কাঁদছে। ইবাদত দিয়া জান্নাত পাওয়া যাবে না, জান্নাত তো আল্লাহর দয়া। কার চেষ্টা কত বেশি। ক্লাসের মধ্যে আমাদের বহু ছাত্র আমরা দেখেছি লেখাপড়া পারে না, এত বুঝাই তবুও পারে না। বলে ভাই আপনার 1 ঘন্টা পড়লে সব হয়ে যায়, আমি সারাদিন পড়ি তবুও কেন পারি না। আমরা আসরের পরে খেলাধুলা করতাম, তাদেরকে দেখতাম আসরের পরও কিতাব নিয়ে বসে আছে, একটা পরীক্ষায় পাশ করার যোগ্যতা নাই, কিন্তু কোন শিক্ষক ওদেরকে কখনো ফেল করাইতেন না, পরিপূর্ণ নাম্বার দিয়ে দিতেন। এইটা যোগ্যতায় নয়, তার চেষ্টার কারণে। দুনিয়ায় এমন কিছু বান্দা আল্লাহর আছে যার ভিতরে ইলম নাই, কোরআন শিখতেও পারে না, এমন একটা পর্যায়ে চলে গেছে কোরআন পড়তেও পারে না, কোরআন ছাড়া তো নামাজও হয় না। ওই অবস্থায় নামাজ পড়ে আর কাঁদে, ওই অবস্থায় তাহাজ্জুদ পড়ে আর কাঁদে, ওই অবস্থায় হারাম বাদ দিয়া দিছে, পর্দা কুশিদা সব ঠিক আছে, হালাল ছাড়া কিচ্ছু বুঝে না, জবান আল্লাহর জিকির দ্বারা বিজানো থাকে, ডাইনে বামে বোঝে না, 9-6 বোঝে না। কিন্তু আল্লাহ দেখছেন আমার বান্দা চেষ্টা করে যায়, আমার বান্দা তাহাজ্জুদ মিস দেয় না, আমার বান্দা মিথ্যা বলে না, গীবত করে না, হারাম খায় না। কত মানুষ তিরস্কার করে, লজ্জা দেয়, তবু হাসি দিয়া উড়াইয়া দেয়। ওই বান্দার প্রতি আল্লাহর রহমত দিয়া নেকের পাল্লাটা আল্লাহ ভারী বানায়া দেবে। আর যাদের গুনার পাল্লা ভারী হয়ে যাবে, তার আমলনামা দেওয়া হবে বাম হাত পেটের মধ্য থেকে ঢুকাইয়া পিঠের মধ্য থেকে বের করবে, এতে কোনো মায়া থাকবে না, দয়া থাকবে না। আসামির মতো লজ্জা দিয়া তিরস্কার করে, ক্রোধ ভরা হুঙ্কার ছাইরা বলা হবে এদিকে আয়,
বাম হাতটা পেটের মধ্য দিয়া ঢুকাইয়া পিঠ থেকে টান মেরে বের করবে, দিকটা ভেঙে সব সামনে চলে আসবে। এরপরে ঘাটটাকে বাঁকাইয়া একেবারে মটকাইয়া ভাইয়া মাথাটা চেহারাটা পিছনে ফিরাইয়া ওই পিঠের মধ্য থেকে যেই হাত বের হবে বাম হাতে আমলনামা দিয়া বলবে, এই যে তোরা আমলনামা দেখ, এই আমলনামা নিয়ে সোজা এদিকে চলে যা। আর যাদের নেকের পাল্লা ভারী হবে ওদেরকেও আমলনামা ডান হাতে দিয়া বলবে, তুমিও এদিকে যাও। নেককারও যেদিকে, বদকারও একই দিকে পাঠাবে। কারণ কি, এখনো একটা ঘাটি বাকি আছে, ওইটা হলো পুলসিরাতের ঘাটি। ওই পুলসিরাত না পারাইয়া কেউ জান্নাতে যাইতে পারবে না। পুলসিরাত থাকবে জাহান্নামের উপর দিয়া। আজকে আপনি মতলবে গেলে রিক্সাওয়ালারা ডাকে, গাড়িওয়ালারা ডাকে, অটোওয়ালারা ডাকে, আসেন আসেন আসেন। নারায়ণপুর কে যাবেন, বাগিচাপুর, চাঁদপুর কে যাবেন, ঢাকা যাবেন, আসেন আসেন ডাকতে থাকে। ধরে ধরে টানাটানি করে আপনি আমার গাড়িতে আসেন, আগে পৌঁছাইয়া দেব। প্রতিযোগিতা করে যাত্রী নিয়া। আপনার যদি টাকা থাকে আপনি গাড়িতে উঠে যাইতে পারেন। ওই পুলসিরাতের গোড়ায় জান্নাতীদেরকে এইভাবে জান্নাতের ফেরেশতা ডাকবে, কে কে আসো জান্নাতীরা, আসো আসো আসো, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। লাল গালিচা বিছাবে গরিব ভাইরা। বড় লোকের বিল্ডিং দেখে আফসোস করো না, ওদের শান শৌকত দেখে আফসোস করার কিছু নাই। কিয়ামতের ময়দানে দেখা যাবে যার বাড়ি কাজ করছো, যেই ভাটায় কাজ করছো, যেই মালিকের চাকরি করছো, যেই গার্মেন্টসের অপারেটিং করছো, কারিগর হইয়া কাজ করছো, ওই মালিক জাহান্নামে পড়তেছে আর তোমার দিকে তাকাইয়া তাকাইয়া আফসোস করতেছে। আর বলবে, আমার বাড়ির ওই কামলাটা দেখ আজকে বাদশাহ হইয়া গেছে, তাকে নেওয়ার জন্য ফেরেশতারা কত বড় সংবর্ধনা দিতেছে। জাহান্নামীরা কিন্তু পুলসিরাত চুলের মতো চেকন দেখবে না, ওরা দেখবে বিশাল মহাসড়ক। আর তাদেরকে নিয়ে যাওয়ার জন্য হাজার হাজার ফেরেশতারা দাঁড়ায় রইছে, কত আদর করতেছে, সম্মান করতেছে, আর সম্ভাষণ জানাইতেছে, না আসো, মুহূর্তের মধ্যে নিয়ে নিয়ে জান্নাতে চলে যাবে। আর যারা জাহান্নামী দেখবে ওই যে চিকন, একদম চিকন, ওই জাহান্নামের উপর দিয়া পুলসিরাত থাকবে। এত গভীর, 70 বছরের গভীর। আবার বলি, এটা দুনিয়ার গভীর নয়, দুনিয়ার 70 নয়, পরকালের গণনার 70 বছর। ওই পুলসিরাত কেটে কেটে বাম হাতের আমলনামাওয়ালারা জাহান্নামের মধ্যে পড়বে। ওখানে গিয়া দেখবে একদল জাহান্নামী এত হৃদয় বিদারক করুন কণ্ঠে কাঁদে, হাতে পায়ে ধরে আর কাঁদে, অনুনয় বিনয় করে, আর পারি না, আর পারি না, আমাকে আর বেরো না, আমাকে মাফ করে দাও। কিন্তু ওই ফেরেশতাদের কোনো মায়া থাকবে না। জাহান্নামের ফেরেশতাদের এত নির্দয় হবে, পৃথিবীতে এত নির্দয় আর কেউ হবে না। এক দল জাহান্নামীকে একদল ফেরেশতারা জাহান্নামের আগুনের লোহার হাতুড়ি এত জোরে জোরে বাড়ি মারতেছে, 1 মাইল 2 মাইল নিচে ঢুকে যায়, আবার ওখান থেকে টেনে হিচড়ে বের করে, গোস্ত খসে খসে থেকে যায়, হাড্ডি থেকে যায়, আবার পূর্ণাঙ্গ শরীর বানাইয়া আবার মারতে থাকে। আর একদলকে গরম পানি বানাইয়া, এত উত্তপ্ত গরম, ওই মাথার মধ্যে ঢালবে, গায়ের গোস্ত গুলো খসে খসে পড়ে যাবে। জাহান্নামী এটা দেখে এদিকে আযাব, ওদিকে ওই আযাব কেমনে সহ্য করে দৌড় দেবে পালাবার জন্য। পিছন থেকে আরেক জাহান্নামী থাবা দিয়া ধরবে। ওই জাহান্নামীদের হাতে বড় বড় নখ থাকবে, পিঠের মধ্যে আঙ্গুলগুলো ঢুকে যাবে, নখ ঢুকে আটকে যাবে, ওর পিছে আরেকটায় ধরবে, ওর পিছে আরেকটায় ধরবে। এভাবে ধরতে ধরতে অনেকগুলা
জাহান্নামে মিলে ফুটবলের মতো গোল হয়ে যাবে। এবার জাহান্নামের আগুনের লেলিহানে ঘুরবে আর পড়বে, ঘুরবে আর পড়বে। দেখছ গ্রিল কেমনে বানায়। ওই খোদা কোথায় রে? গ্রিলের দোকানের সামনে দাঁড়াইয়া একটু ভাইব, ওদিন থেকে আমি গ্রিল খাই না। যেদিন থেকে হঠাৎ নজরে পড়লো ওই গ্রিল আগুনে ঘোরে আর পড়ে, মালিক রে, ঘোরে আর পড়ে। জাহান্নামে না খাওয়া যায় না, আবার ভুল ব্যাখ্যা দিয়েন না। ঘুরবে আর পড়বে, ঘুরবে আর পড়বে, পাগলের মতো হয়ে যাবে। এভাবে তো থাকা যায় না, ছোটাছুটির চেষ্টা করবে, ছুটতে পারবে না। এক সময় সবাই মিলে যখন টান দেবে, ধাক্কা দেবে, ওই আঙুলের সাথে একজনের কলিজা আর একজনের হাতের মধ্যে চলে আসবে।